আজকে অনেক দিন পর আবার ওয়াইটিতে আসলাম কিছু কথা বলতে। মাঝখানে শরীর প্রচণ্ড খারাপ ছিল, এখনও প্রচণ্ড খারাপ। তার মধ্যে কাকিমুনি বিশাখা খবর নিয়েছে, সঞ্জয় খবর নিয়েছে আমি কেমন আছি। তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর এই দিদির থেকে। কাকিমুনিকে আমার প্রণাম, অনেক ভালোবাসা তোমাদের। খবর নিয়েছে, এই দিদিটার খবর নিয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি বন্ধুরা, এখনও শরীর খুবই খারাপ। মানে কয়েকটা কথা বলতে আসলাম কয়েকটা কথা বলবো। ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা কণ্ঠ বেরিয়ে যাচ্ছে, আমার নাইটি পরেও আমার শান্তি নেই, সেখানেও আমার ঢিল। কী হবে, কী অবস্থা আমার। ঠিক আছে, বাদ দিন আমার কথা। ওই শরীর থাকলে অসুখ বিসুখ হয়, এই ভগবান যেদিনকে ডাকবে সেদিনকে ভবঘুরে পার হয়ে যাবো, একদম দেন ব্যাস, এই জীবন। কিন্তু একজনের জীবন তো বাবা, কী আর বলবো। কার কথা বলবো বলুন তো? কিমা রানী। হ্যাঁ, কিমা রানী, পরপরানী। কিমা রানীর এত পরপরানী, এত সুশ্রুরি, সে ফেমাস। বাবা হোক, মা হোক, ভাই হোক, মেয়ে হোক, ছেলে হোক, সবার সাথে শুয়ে দিতে পারলে খুব। ও শোয়া ছাড়া আমি বুঝে পাই না বন্ধুরা, ও কি শোয়া ছাড়া কি ওর লাইভে আর কিছু নেই বলুন তো বন্ধুরা, আর কিচ্ছু নেই। জন্ম হোক যথাযথা, তুমি কর্ম করো ভালো, সেটা আমরা সবাই জানি। কিন্তু ও যে ওই জায়গারই, সেটাও প্রমাণ করে দিচ্ছে তার কথাবার্তাতে। বাচ্চাদেরও পর্যন্ত ছাড় নেই, বাচ্চাদের মৃত্যু কামনা করতেও তার দ্বিধা মনে হয় না। কিন্তু সে দেখুন, সে কিন্তু দুটো বাচ্চার মা, একটা ছেলে একটা মেয়ে। আজকে এতগুলো কন্ট্রোভার্সি লোক, এতগুলো কে বলুন তো, কার বাড়িতে ঢুকে গিয়ে তাকে একদম পুরো ছাড়খাড় করে দিয়ে আসা এই ভদ্রমহিলা। আবার বলছি কেন, এই মহিলা, ওদের সম্পর্কটা যতটা না জোড়া লাগতো, ও গিয়ে ততটা ক্ষয়ক্ষতি করে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আর ভরপাই হবে না। আজকে যে ছেলেটা এসছে, কি যেন নামটা ভুলে যাচ্ছি, সুকেন। হ্যাঁ, সুকেন যে ছেলেটা এসছে, সে ওর ব্যাপারে বলছে দেখে তাকে তো একদম মোরা মা, তার দিদি, একদম পুরো সবার সাথে তার নোংরামি ছাড়িয়ে দিচ্ছে এই কিমা দাল্লি, বুঝেছেন তো। আর সঞ্জয় তোকে তো একদম পুরো কী আর বলবো, বলার মতো না। ওর ওকে যে ওর বলবে, ওর কথা যে বলবে তাকে সবার সাথে শুয়ে দেবে, ধুয়ে দেবে, এটাই হচ্ছে ওর বক্তব্য, এটাই হচ্ছে ওর কথা। একদম পুরো যারা ওইসব জায়গায় বলতেও দ্বিধা মনে হয়, না বলে পারা যায় না, না বলে একে পারা যায় না। কদিন আগে একটা লাইভ করেছেন এই যে কিমা দাল্লি একটা লাইভ করেছে। সেই লাইভে যখন লাইভ করছিল, দেখবেন ওর লাইভে না ধারাম করে শব্দ হচ্ছিল, কিন্তু লাইভে ধারাম। প্রথমে মিউট করলো লাইভটা, আবার মিউটটা খুলে কথা বলতে আবার ধারাম শব্দ। যে নিজের সংসারটা যা সুখে হয় না, সে পরের সংসারটা কখনো কারো সংসার সে সুখে দেখতে পারে না, এটাই কথা। আমি যদি ভালো না থাকি, আমি মানুষকে কি করে ভালো চাইবো, তার ভালো হোক সেইটা চাইবো, সেইটা কখনো করে না, কিমা করে না। কী করে লোকের সংসার ভাঙবো, কী করে ওখান থেকে নোংরা কথা বলে সেই দিনের পর দিন সেই মেয়েটাকে বেঁচে খাবো, এই হচ্ছে তার ধর্ম, তার কর্ম। এই যে ইনকাম করা, সে জাহান্নামে যাক, সেই মেয়েটাকে আমি বেঁচে খাই কি না খাই, আর তো বেঁচু তো আছেই। বউকে তুলে দিয়েছে এই পাগলা কুকুরগুলোর দিকে, নে ছিঁড়ে খা, আরও তাকে ধূলিসাৎ কর, আরও নোংরা বল। খুব ভাল লাগছে না? খুব ভাল লাগছে। পুরনো খেলা আর কতদিন খেলবি রে কিমা? পুরনো খেলা আর কতদিন খেলবি? যখনই লোকে প্রতিবাদ করতে আসে, তখনই নোংরা কথা বল। এবার ধরা পড়ে যাচ্ছে তো সব কিছু। ছল চাতুরি করে কেউ কোনো বেশি দিন টিকতে পারে না। বাপেরও বাপ থাকে রে কিমা, বাপেরও বাপ থাকে। কি লাভ হচ্ছে? ভিউজ, টাকা। বরটা খুব মারে না রে, তখন কষ্ট হয় না? খুব চোখে জল বেরো হয়, খুব কষ্ট হয়। নিজের সংসারটা ছন্ন ছাড়া দেখে লোকের সংসারটাকে এইভাবে ভাঙার কোনো অধিকারই নেই। ছি।
মানুষ জীবনে অনেক রকম, মানুষের জীবনে ভুল হয়, অনেক রকম ভুল হয়। তোর বরটা যে তোকে এত রকম অত্যাচার করে কিমা, এত রকম অত্যাচার করে, তারপরেও কিন্তু তুই সংসার করছিস, ওখানে থাকছিস, ওখানে খাচ্ছিস, করছিস তো সংসার। তাহলে আর একটা সংসার কি করে তুই একদম ছাড়খাড় করে দিলি, ছাড়খাড় করে দিলি। দিনের পর দিন বাচ্চাটার মাকে তুই বিক্রি, দিনের পর দিন এখনও নানান রকম নোংরা নোংরা কথা বলে যাচ্ছিস। তুই নিজের বিবিকে হাত দিয়ে দেখ তো, তুই নিজে ঠিক, তুই কি নিজে ঠিক? তোর চোখ মুখ দেখলেই বোঝা যায় যে বাড়িতে তোকে প্রচণ্ড মানসিক টর্চার হয়, তোর ওপর অত্যাচার হয়, তোকে মারধর করে। ওই মুখোশ, আমি যে সবসময় বলি মুখোশ, ওই মানুষের সামনে এসে না তোর ওই হাসি মুখটা দেখায়, হি 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 করে হাসি মুখটা দেখাস। তুই ভেতরে বহুত কষ্ট, তোর ভেতরে নিজের কষ্টটা দেখে তো অনেক অনেক কষ্টের অনুভূতিগুলো করা যায় না। আমি এরকম কষ্ট পাচ্ছি, আরেকজনকে তো আমি এরকম করতে পারি না, তাকে তো এরকম কিছু বলতে পারি না। তো সেই বোধটাই নেই, তুই সেই বোধ শক্তিটাই হারিয়ে ফেলেছিস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। জানি না কাদের সাথে মিশিস, নিজেকে ওয়াইটিতে মধ্যে একাই করতে ভাবিস। কেউ কিছু তোকে বলতে পারবে না, কেউ কিছু তোর সম্বন্ধে কিছু বলতে পারবে না। মানে একদম তুই যা বলিস একদম সব সচ্চা, সব একদম পুরো 100-এ 100, একদম পুরো শিওর, পাক্কা কথা বলিস, একদম পুরো পাক্কা কথা বলিস। কতদিন এইভাবে চালাবি? লোকদের একবার বোকা বানাবি, দুবার বোকা বানাবি, 3বার বোকা বানাবি, বারবার তো বোকা বানাতে পারবি না। তোর তো সব কিছু ধরা পড়ে যাচ্ছে, কী করছিস না করছিস সব। দিনের পর দিন এই সঞ্জয়কে কম নোংরা নোংরা কথা বলছিস না, মরেই যাচ্ছিস। তার মা, তার বউ, তার ছেলে, সরি বন্ধুরা একটা ফোন ঢুকে গেছিলো, যেটা বলছিলাম যে দিনের পর দিন সঞ্জয়কে কম কাটাচ্ছেরা হচ্ছে না। তার বউ, বাচ্চা, মা কেউ বাদই যাচ্ছে না। তার মানে নতুন ছেলেটা এসছে, সুকেন বলে ছেলেটা, তাকে পর্যন্ত ছাড়ছে না। কেন ছাড়ছে না? তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমিও দোষী, সেটা স্বীকার কর। দোষ করলে সেটা স্বীকার করতে শেখ। ওয়াইটিতে একাই তিনি সেরা, আর বাদবাকি যারা বলছে তারা মিথ্যে কথা বলছে, এটা তো বললে হয় না। এইটুখানি বলার ছিল, এইটুখানি বললাম। বন্ধুরা তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও, কমেন্ট করো আমাকে, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেও। আমি জানি না আমি কতদিন স্টে করবো। তো চলো বন্ধুরা, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর ভগবানের কাছে প্রার্থনা করি কিমাকে যাতে সৎ বুদ্ধি দেয়, সৎ পথে চলায়, এটাই আমি চাইবো। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। টাটা। ও লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এই লাইক করো। টাটা।